আসসালামু আলাইকুম। আমি আছি এখন রংপুর জেলার জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটা মূলত তাজহাট জমিদার বাড়ি নামে পরিচিত। রংপুর জেলার জমিদার বাড়ি ইতিহাস বলতে সবার আগে মনে পড়ে উপমহাদেশে অন্যতম দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনা তাজহাট জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি এর রূপকথা। রংপুর শহর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তাজহাট গ্রামে এটি অবস্থিত। তো মূলত তাজহাট এই নামকরণ কিভাবে হয় তার ইতিহাস একটু জেনে নিন, তাহলে শুনুন। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে পাঞ্জাব থেকে মান্নালাল রায় নামের এক রত্ন ও স্বর্ণ ব্যবসায়ী ব্যবসায়িক উদ্দেশ্যে রংপুরে মাহিগঞ্জে এসে বসবাস শুরু করেন। তিনি হীরা মাণিক্য খচিত রাজকীয় মুকুট বা তাজ এবং রত্নালঙ্কার কেনাবেচার হাট বসাতেন। ধীরে ধীরে এই হাটকে কেন্দ্র করে এলাকাটি তাজহাট নামে পরিচিত লাভ করে। মান্নালাল রায়ের এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা মান্নালাল রায়ের উত্তরসূরি এবং পরবর্তী জমিদারির দায়িত্ব গ্রহণকারী মহারাজা কুমার গোপাল লাল রায় বিংশ শতাব্দীতে শুরুর দিকে প্রায় 1908 থেকে 1917 সালের মধ্যে বর্তমানে এই বিখ্যাত রাজবাড়িটি নির্মাণ করেন। প্রায় 10 বছর ধরে চলা এই প্রাসাদ নির্মাণ কাজে প্রায় 2000 রাজমিস্ত্রি অংশ নেন এবং এর পেছনে ব্যয় হয়েছিল প্রায় 1.5 কোটি টাকা। নকশা উপকরণ ঢাকার আহসান মঞ্জিলের আদ্র তৈরি এই প্রাসাদটি লাল ইট, শ্বেতপাথর ও চুনাপাথর নির্মিত। প্রাসাদটি সম্মুখভাগ প্রায় 76 মিটার 210 ফুট চওড়া এবং এটি 4 তলা সমান উঁচু। এর মধ্যভাগে রয়েছে একটি বিশাল রাজকীয় গম্বুজ আর মার্বেল সিঁড়ি। এই রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর প্রধান সিঁড়ি ইতালির মার্বেল পাথরে তৈরি চমৎকার 13টি সিঁড়ি দিয়ে ফুল প্রাসাদের উঠতে হয়। এছাড়া প্রাসাদের পেছনে একটি গুপ্ত সিঁড়ি রয়েছে যা নিয়ে জনশ্রুতি আছে যে এটি একসময় সুড়ঙ্গের মাধ্যমে সরাসরি ঘাঘাট নদীর সাথে যুক্ত ছিল। প্রাসাদের সামনে রয়েছে বিশাল সবুজ মাঠ, সারি সারি গাছ এবং দুই পাশে রয়েছে বড় দুটি পুকুর। পুরো চত্বরটি আম, কাঁঠাল, মেহগনি ও কামিনী বাগানে ঘেরা। আর প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন ফুলের চারাগুলো দেখা যায় এবং এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা সব সময় আসা যাওয়া করে। তো আমিও ভ্রমণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর পরবর্তীতে 1984 থেকে 1991 সাল পর্যন্ত ভবনটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। 1995 সালে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে 2005 সালে এই প্রাসাদের দ্বিতীয় তলায় রংপুর জাদুঘর স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই জাদুঘরে একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম, সংস্কৃতি ও আরবি ভাষায় দুর্লভ প্রাচীন পাণ্ডুলিপি, মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমাদের কুরআন শরীফ, মহাভারত ও রামায়ণ এবং কালো পাথরের বিষ্ণু মূর্তি সংরক্ষিত আছে। তো আপনারাও চাইলে ভ্রমণ করে দেখতে পারেন। ভ্রমণ করলে দেশ মন থাকবে ফ্রেশ। আমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে আজকে আমি 15তম জেলায় রংপুর জেলায় আছি। তো রংপুর জেলায় এই ঐতিহাসিক বিখ্যাত জমিদার বাড়ির ইতিহাসটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো আমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মুন্না ক্রিয়েশন বাইসাইকেলে সারা বাংলাদেশ 64 জেলা ভ্রমণে। আজকে আছি আমি সেই রংপুর জেলার পুরনো ঐতিহাসিক জমিদার বাড়ি।